হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে এক নতুন রেসিপি নিয়ে। তো সেই রেসিপি টমেটো আর মটরশুঁটির নতুন একটা ইউনিক আইটেম তৈরি করছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো কতগুলো 100 গ্রামের মতন মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4খানা কাঁচা লঙ্কা আর 5খানা, এই যে 5খানা বড় বড় টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে একটু ধার থেকে এই যে এইভাবে ধরে গাগুলো একটু ছুরি দিয়ে এরকম করে কেটে দিতে হবে সাইডগুলোকে। এই দেখতেই পাচ্ছ, এইভাবে টমেটোগুলোকে সব কেটে দেবো। পাচ্ছ আমি এখানে টমেটো, মটরশুঁটি আর 4টে কাঁচা লঙ্কা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, ডিমটাও এর ভেতরে আমি দিয়ে দেবো। ডিমটা দিয়েও এটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে 4খানা পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে এরকম সাইজের 4টে পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, হাফ ক্যাপসিকাম কুচি। আর এখানে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল হবে, যেহেতু ওখানে 4টে দিয়েছি এখানে আমি 3টে দিয়ে দেব। এই লঙ্কাগুলো কিন্তু একটু ঝাল কম আছে, যেই লঙ্কাগুলো ঝাল বেশি সেগুলো কিন্তু এই 4টের জায়গায় 2টো দিলেই হবে, যেহেতু এখানে 5খানা টমেটো আছে আর এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো আমি এখানে 2খানা কাঁচা লঙ্কা কেটে নেব। একটা কেটে নিয়েছি একই রকমভাবে, আর একটা কাঁচা লঙ্কা আমি কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে এবার দেখতেই পাচ্ছি এই যে একদম দেখতে পাচ্ছ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সব বয়েল হয়ে গেছে। এবার আমি টমেটোটা আগে তুলে নেব। এবার আমি আস্তে করে, এই দেখতেই পাচ্ছ টমেটোটা কেটে দিয়েছিলাম এই জন্যই, ছালটা যাতে তাড়াতাড়ি উঠে যায়। এই যে টমেটোমের ছালটা বা খোসাটা আমি ছাড়িয়ে আলাদা করে দেব। একইভাবে সব টমেটোর খোসাগুলো কিন্তু তুলে নেব। সাইডগুলো কেটে দেওয়ার জন্য কিন্তু আমার এই যে ছালটা তাড়াতাড়ি কিন্তু উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই একইভাবে সব টমেটোমের ছালগুলো আমি ছাড়িয়ে নেব। সুন্দরভাবে কিন্তু ছালটা উঠে আসবে যদি সাইডগুলো একটু কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু ছালটা ছাড়াতে কোনো অসুবিধা হবে না, একদম তাড়াতাড়ি উঠে আসবে। তো দেখতেই পাচ্ছ আমার সব টমেটোমের ছালগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। হয়ে গেছে। এবার আমি ডিমটা যে সেদ্ধ করে রেখেছিলাম ডিমটাকে কিন্তু ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা ডিমটাকে কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। সরু সরু করে চামচ দিয়ে পিস পিস করে দেব। ডিমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে এগুলোকে মাখাতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর
এরকম করে টমেটোগুলো গরম আছে যেহেতু হাত দেওয়া যাচ্ছে না, তার জন্য আমি ভালো করে সাজে পেস্ট করে নিচ্ছি। একটু চাপ দিলেই কিন্তু টমেটোগুলো একদম পেস্ট হয়ে যাবে। তার সঙ্গে মটরশুঁটিগুলোকেও পেস্ট করে নেব। প্লেটের উপরে স্লিপ করছে, এই জন্য আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, ওটা আমার পেস্ট হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি যে পেঁয়াজগুলো কুচি রেখেছিলাম, এখানে যে 4খানা পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে একটু হাত দিয়ে ডলে ডলে দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, যে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কুচিয়ে, তার সঙ্গে দিয়ে দেবো ক্যাপসিকাম। আর এখান থেকে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, এটা আচারের লঙ্কা। আচারের লঙ্কাটা দিলে কিন্তু এই মাখার টেস্টটাই কিন্তু অন্যরকম হবে আর খেতে খুব সুন্দর লাগবে। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো 2 চামচের মতন সরষের তেল। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।